নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তড়কা অ্যান্ড টুইস্টে আপনাদের ওয়েলকাম। আজ আমি দেখাবো বাটা মাছের পাতলা ঝোল। তো সবার আগে আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে সব রকমের সবজি, আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে বেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি সবজিগুলোকেও ভেজে নেব। আপনারা নিজের পছন্দের মতো সবজি দিতে পারেন। সবজিগুলোকেও ভেজে তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দেব। এবার এখানে মশলাটা যে আমি বেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলাটাও ভালো করে কষিয়ে নেব। টমেটো দিয়ে দেব। এবার অল্প একটু নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দেব। এবারে ভালো করে আমি মিক্স করে নেব। লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও গলে গেছে। আমি অল্প একটু ঢাকা দিয়ে কষেছিলাম মশলাটা। এবার এখানে সবজিগুলো ভেজে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দেব। আবার একটু ভালো করে মিক্স করে নেব। এবার জল দিয়ে দেব। আমি এখানে ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন জলটা। এবার ঢাকা দিয়ে দেব। ঝোলটা এখানে ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। আবার একটু ঢাকা দিয়ে দেব। কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে এবার ধনেপাতা ছড়িয়ে দেব। বাটা মাছের ঝোল রেসিপিটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।